আসসালামু আলাইকুম বন্ধুরা। তো অনেকেই প্রশ্ন করেন যে বাংলাদেশে আইনজীবী হওয়ার জন্য কি করতে হবে। অনেকেই হয়তো পড়াশোনা করতেছেন 9-10 ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অথবা পড়াশোনা শেষ করেছেন, কিন্তু এই বয়সে এসে মনে হচ্ছে যে আসলে অ্যাডভোকেটশিপ বা একজন আইনজীবী হওয়া প্রয়োজন। তো মনে রাখবেন, বাংলাদেশে আইনজীবী হওয়ার জন্য কতগুলো পদ্ধতি বা ক্রাইটেরিয়া আছে যেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করি। সর্বপ্রথমে হচ্ছে বয়স। আপনার বয়স সর্বনিম্ন 21 বছর, সর্বোচ্চ নির্ধারিত নাই। আপনি 50 বছরও চাইলে পরীক্ষা দিয়ে পাশ করলে অ্যাডভোকেট হইতে পারবেন, তাহলে সর্বনিম্ন বয়স হচ্ছে 21। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে আপনার অবশ্যই আইন বিষয়ে ডিগ্রি থাকতে হবে। তো এটা আপনি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে 4 বছরের আইনে অনার্স পড়তে পারেন, অথবা যেই কোনো সাবজেক্টে ডিগ্রি অথবা অনার্স করার পরে ল কলেজে 2 বছরে আইনে ডিগ্রিটা নিতে পারেন। এই দুইভাবে যখন আপনার আইনে ডিগ্রিটা থাকবে, অথবা বাংলাদেশের বাইরে বাংলাদেশ যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত যে কোনো ভার্সিটি থেকে যদি আপনার আইন বিষয়ে ডিগ্রি থাকে, সেটাও গ্রহণযোগ্য। আর যারা বার এট ল বা ব্যারিস্টার হন, ওই ব্যারিস্টারি ডিগ্রিটাও গ্রহণযোগ্য, তবে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। এইগুলো হওয়ার পর আপনাকে 3 ধাপে পরীক্ষা হয়। 7টা সাবজেক্ট আছে, সেই 7টা সাবজেক্টের উপর 100 মার্কের এমসিকিউতে যদি আপনি 50 পান তাহলে আপনি পাশ করবেন। দ্বিতীয় ধাপে লিখিত যাবে, লিখিততে যদি আপনি পাশ করেন তখন আপনি মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। এই 3 ধাপে পাশ করার পরে আপনি একজন অ্যাডভোকেট বা আইনজীবী হিসাবে বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হবেন, এবং আপনি যেই বারে প্র্যাকটিস করতে চান ওই বারে প্র্যাকটিস করতে পারবেন, বাংলাদেশের কোনো সমস্যা নেই। তো এখন মূল কথা যেটা, সেটা হচ্ছে যে কী কী সাবজেক্টগুলো পড়ানো হয়। তো মনে রাখবেন, সাবজেক্টগুলোর মধ্যে আছে যে দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি, সাক্ষ্য আইন, তামানি আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং বার কাউন্সিল যে রুলস অ্যান্ড অর্ডার। এই জিনিসগুলোর উপরেই বার কাউন্সিল পরীক্ষাগুলো নেয়। তো আপনি যদি অ্যাডভোকেট যদি হইতে চান, তাহলে আপনি উচ্চ মাধ্যমিকের পরে সবচেয়ে বেস্ট হচ্ছে বিভিন্ন পাবলিক ভার্সিটিতে আইন বিভাগ আছে, সেখানে ভর্তি হয়ে যান, অথবা প্রাইভেটে ভর্তি হয়ে যান। না হলে যে কোনো সাবজেক্টেই আপনি যদি অনার্স পাস করেন, ডিগ্রি পাস করেন, তারপরে ল কলেজ আছে বাংলাদেশে প্রায় 72টার উপরে, তো সেখানে 2 বছরের আপনি করতে পারেন। এটা ছাড়া আরেকটা যেটা, সেটা হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আরেক পদ্ধতিতে যেটা হয় যে 4 বছর মেয়াদী তাদের ল ডিগ্রি আছে, তো সেটা নেওয়ার পরও আপনাকে বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। তার মানে হচ্ছে আপনার আইনের ডিগ্রি থাকলে আপনি আইনজীবী হতে পারবেন না, অ্যাডভোকেট হইতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি পরীক্ষায় পাশ করে নিবন্ধিত না হচ্ছেন। তো এই নিবন্ধনের সার্টিফিকেট পাইলে আপনাকে বার কিন্তু কোনো টাকা পয়সা দিবে না, আপনার নিজের টাকা পয়সা নিজেকে ইনকাম করতে হবে। তবে আপনি আদালতে উপস্থিত হইতে পারবেন আপনার লাইসেন্স থাকলো। আর যারা অ্যাডভোকেট হইতে পারবেন না, তারা বিভিন্ন জায়গায়